এটা তো একটা অ্যাথলিটের স্বপ্ন। যখন খেলাধুলা আমি স্টার্ট করি তখনই আমার স্বপ্ন ছিল যে আমি অলিম্পিক করব। তো এখন ফাইনালি সেই জায়গায় পৌঁছেছি, তো খুব ভালো লাগছে। পুষ্টিকর খাবার তো ছাড়, ছোটবেলায় সে অর্থে জুটেনি পেট ভর্তি খাবার। আধপেটা খেয়ে হয়তো ছোট জীবনটা কেটেছে। এরপরও লড়াই চালিয়ে গিয়েছে প্রত্যন্ত গ্রামের মেয়ে। অবশেষে সেই স্বপ্নের লক্ষ্যে পৌঁছেছে সে। মিলেছে অলিম্পিকে খেলার ছাড়পত্র। প্যারিস অলিম্পিকে খেলবে প্রত্যন্ত গ্রামের এক ভাগ চাষির মেয়ে। তার এই সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে প্যারিসে পৃথিবীর অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রত্যন্ত গ্রামের এই মেয়ে। ছোটবেলায় খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকত। বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হতো পড়াশুনোর জন্য। তবে একজন খেলোয়াড় হিসেবে নিজেকে নিয়ে স্বপ্ন দেখত সে। অবশেষে তার সেই স্বপ্ন সফল হতে চলেছে। গ্রামের এই মেয়ে খেলবে প্যারিস অলিম্পিকে। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম নারায়ণগড় ব্লকের খুরশি। এই গ্রামের চাষির ঘরের মেয়ে আভা খাটুয়া। দারিদ্র্যের সাথে লড়াই করে জীবনে এগিয়ে চলা, বাধা বিপত্তি কাটিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে। আগামী প্যারিস অলিম্পিকে শটপুট ইভেন্টে খেলতে নামবে আভা। বর্তমান জাতীয় স্তরে শটপুট থ্রোতে প্রথম স্থানে রয়েছে সে। পাটিয়ালাতে জোর প্রস্তুতি নিচ্ছে। তার এই সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। নেটিজেনদের প্রশংসায় ভরে গিয়েছে সামাজিক মাধ্যম। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের খুরশি গ্রামের সামান্য চাষি পরিবারের মেয়ে আভা। ছোট থেকেই লক্ষ্য ছিল খেলাধুলোর প্রতি। সেই মতো প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে শুরু হয় তার লড়াই। পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করবার দীর্ঘ প্রচেষ্টা। প্রথম জীবনে দৌড়, দীর্ঘলম্ফন, জ্যাভলিন থ্রো সহ একাধিক ইভেন্টে অংশগ্রহণ করত। এরপর বিশ্ববিদ্যালয় স্তর থেকে নিজেকে প্রতিষ্ঠিত করবার লড়াই শুরু হয়। একে একে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছে আভা। আগামী 1 আগস্ট থেকে প্যারিসে শুরু হচ্ছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স। চলবে 11 আগস্ট পর্যন্ত। মহিলাদের মধ্যে নজরে থাকবেন 29 বছরের বাংলার আভা। খেলাধুলা আমি স্টার্ট করি তখনই আমার স্বপ্ন ছিল যে আমি অলিম্পিক করব। তো এখন ফাইনালি সেই জায়গায় পৌঁছেছি, তো খুব ভালো লাগছে। আমি তো প্রত্যন্ত গ্রাম থেকে বড় হয়েছি এবং এই জায়গা থেকে গিয়ে স্পোর্টস করা অনেকটা চ্যালেঞ্জের। তো মানে চ্যালেঞ্জ নিয়েছি, তাই আজকে এই জায়গায় পৌঁছেছি। অলিম্পিকে আমাদের দু ধরনের কোয়ালিফাই থাকে। একটা হচ্ছে যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন, যেটা ডিসাইড করে দেয়। আমাদের ক্ষেত্রে যেটা ডিসাইড করে দিয়েছিল 18.80। তো আরেকটা আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং। ওয়ার্ল্ড র্যাঙ্কিং যারা 1 থেকে 32-এর ভেতরে থাকে তারা কোয়ালিফাই করতে পারে সোজা। তো সেক্ষেত্রে আমার র্যাঙ্কিং এখন বর্তমান 23। 30 তারিখ র্যাঙ্কিং আপডেট হওয়া বন্ধ হয়ে গেছে, তো আমি সেই ক্ষেত্রে 23 নম্বরে আছি। তো সেই হিসাবে আমি কোয়ালিফাই করেছি। আভা জানাচ্ছেন তার আন্তর্জাতিক র্যাঙ্কিং 23। এর আগে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই অ্যাথলিট একাধিক মেডেল জিতেছেন। কলেজে পড়ার সময় থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। মাঝে কলকাতা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে প্রশিক্ষণও নেন। 2019 সাল থেকে তিনি পাঞ্জাবের পাটিয়ালাতে প্রশিক্ষণ নিচ্ছেন। স্পোর্টস বিভাগের সংরক্ষণে কাস্টমসে চাকরিও করেন। অনেক কষ্ট এবং অভাবকে জীবনের সাফল্য ধরেছেন আভা। অলিম্পিক্সের সুযোগ পাওয়া সেই ধারাবাহিক লড়াইয়ের ফসল। বাবা চাষবাস করেন এবং আমাদের নিজেদের জমিন জায়গা বলতে সেরকম নেই বললেই চলে। তো ভাগ চাষি যেরকম সেরকমই। তো এইভাবে কষ্ট কিছু মানুষ, শুভনুদ্দায়ী মানুষ আছে যাদের সাহায্যে আজকে এই জায়গায় পৌঁছানো। তবে এই সমগ্র জার্নি সহজ ছিল না। খেলাধুলো করতে গিয়ে বিভিন্ন নেতিবাচক কথাও শুনতে হয়েছে তাকে। তবে দমে যাননি। নেতিবাচক কথাকে সাফল্যের একটি মোড় ধরে এগিয়ে চলেছে সে। শুধু নারায়ণগড়ের নয়, পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব আভা খাটুয়া। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে সে। আসন্ন অলিম্পিকে আভার দিকে তাকিয়ে গোটা বাংলা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।